সরাসরি দেখছে রাত 12টা বাজে আমার কাছে দেখে গেছে কি বাড়িওয়ালার লাগে ওই সোদা দিয়ে বাইরেছে বাড়িওয়ালার লাগে খারাই না শোক হইলো কেমনে খারাই না ভিতরে পানি বেড়ে কেমনে আমিও ওয়াশরুমে গেছি এরকম সময় একটা বারাটে আইছে দেখছে আমি আয়া পড়ছি কাছাকাছি গেটটা আস্তে করে খোলা রাখো। অভাব আর অনিশ্চয়তার মধ্যেই চলছিল দুই সন্তানের জননী নার্গিসের জীবন। সংসার চালানো, সন্তানদের মানুষ করা, সবকিছু মিলিয়ে প্রতিদিনই তাকে লড়াই করতে হতো বাস্তবতার সঙ্গে। জানা যায় একসময় বোনের বাসায় বেড়াতে গিয়ে পরিচয় হয় এলাকার স্থানীয় বাসিন্দা শাহিন মাস্টারের সঙ্গে। সেই পরিচয় তখন ছিল একেবারেই সাধারণ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিচয়ই হয়ে ওঠে আলোচিত এক ঘটনার শুরু। আমি মহিলা মাদ্রাসা মোকামতলায় চাকরি করি 7 মাস বয়স। আমার বই নিয়েছে এই বাসায় ভাড়া, পরে জায়গা রুম ছোট দেখে হের বাসায় গেছি, আমি চিনি না। 15 দিনের মাথায় আমি হে বাসায় যাইতাম, রঞ্জুন হের বাসায় আমার বোনের বাসায় আমি 15 দিনের মাথায় একদিন ছুটি পাইতাম, যাইতাম ছেলে মেয়ে নিয়ে। আর্থিক সংকটে থাকা নার্গিসকে নিজের বাড়িতে একটি রুম ভাড়া দেন শাহিন মাস্টার। এতে কিছুটা স্বস্তি ফিরে আসে তার জীবনে। পরে আমার কইলে কি দুলাভাই করে কি মন না কি তুমি রুম নাও। পরে আমি কইলাম আমার তো বেতন 5,000 থাকবে না, কাছে তোমার ওটা চাকরি করা লাগবে, এমন কি তুমি চাকরি করো, চাকরি করার পর তুমি রুম ভাড়া আমার দেওয়ার আগে দেওয়া লাগবে না। কিন্তু কয়েক মাস পরেই ঘটে আরেক বিপদ। দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পান নার্গিস। চিকিৎসা করানোর মতো পর্যাপ্ত অর্থ ছিল না তার কাছে। ঠিক তখনই পাশে দাঁড়ান শাহিন মাস্টার, এমনটাই দাবি করেন এই গৃহবধূ। আমি চাকরি নিছি, 7 দিন ডিউটি করছি মেহেদি ফ্যাক্টরিতে। পরে আমার পা ভাঙ্গি, এই যে গাড়ির তল পরে পা ছিঁড়ে হয়েছে। অরপর আমার টাকা ছিল না, কেউ দিতে পারে না। সেবায় গেছি, অপারেশন চলে না, 3টে বাজে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, হে টাকা দিয়ে আইসে, টাকা দিয়েছে, পরে অপারেশন চলছে। নার্গিসের অভিযোগ, চিকিৎসার খরচে সহযোগিতার পর তাদের মধ্যে যোগাযোগ আরও বাড়তে থাকে। এক পর্যায়ে তাকে বিয়ের আশ্বাস দেওয়া হয় বলে দাবি করেন তিনি। পরে আমার রাত বিরেত ডিস্টার্ব করে ফোনে, ফোন বন্ধ করছি, দুয়ারটা হয় শাহিন মাস্টার ফোন দুয়ারটা আমার বোনে জিগেলে কি দুয়ারটা এক রুম আবার চেঞ্জ করছে, ঘরের সামনে নিয়েছে, এর আগে অন্য জায়গা আসলে। পরে কয় কি অন্য ঘরে ফ্যান আছে, রুম তালা মারে না, এরকম করে আমার লাগে হে থাকছে, বারাট্টারা দেখছে এরকম 4 মাস। যাই হোক, শুধু তাই নয়, দুই সন্তানের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতিও দেয়া হয়েছিল বলে অভিযোগ তার। এই আশ্বাসের উপর ভরসা করেই তিনি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে জানান। দেখার পর এরা কইতে কি বাড়িওয়ালার লাগে ওই সোদা দিয়ে বাইরেছে, বাড়িওয়ালার লাগে থাই হ্যান ত্যান। আমি হেরে কই, হে কয় কি কিরা কি কয়, এটা তোমার দেহার বিষয় না, আমি খারাপ, তুমি যাচাই করে দাও। মানুষ যদি কয় আমাকে খারাপ কইতে পারবে না, এরকম কইয়া আমারই রাখছে। রাখার পর আমি অনেক কইছি, করার পর একদিন সরাসরি দেখছে রাত 12টা বাজে আমার কাছে দেখে গেছে। আমিও ওয়াশরুমে গেছি, এরকম সময় একটা বারাটে আইসে দেখছে, পরে হেও বুঝে লাইছে যে আজকে সত্যি। কিন্তু অভিযোগ অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গেই বদলে যেতে থাকে পরিস্থিতি। যে মানুষ একসময় ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই মানুষই ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করেন। নার্গিস দাবি করেন এক পর্যায়ে তাকে বাসা ছেড়ে দেওয়ার কথা জানানো হয়, এমনকি তাকে সরিয়ে দিতে বিভিন্ন ধরনের চাপ দেওয়া হয় বলে অভিযোগ তার। খেদাই দেবে, সব বারাটে খেদাই দিছে, আমি যাইনি, আমার কাছে টাকা পয়সা ছিল না। পরে আবার পুরান বারাটে আনছে, আনিয়া আমার নামে থানায় মামলা দিচ্ছে যে আমি 4 মাস রুম ভাড়া দেই না বা কিছু, তো আমার দেশেই সব খরচ। মামলা দিয়েছে পর আমার আইসে, আর পর থানায় দেয়া আমার রেকারিং শোনার পরে কইলে কি তুমি স্যারের বাড়ি এলা না, তুমি একটা বারাটে থাও, উপকার করছো একদিন না দিতেই। তাই কইয়া হে আবার স্যারে কইলে কি নার্গিস আপা আপনার কাছে টাকা না থাকলে 500 টাকা রাখেন, গাড়ি ভাড়া দিয়ে যাইবেন, ওর উচিত শিক্ষা দেবো থানায় নিয়ে। পরে আমি থানায় গেছি, থানায় যাওয়ার পর কি কইছে না কইছে আমার কিছু কয় নাই, কয় করে যান মামলা করেন। এই গৃহবধূ অভিযোগ করে বলেন, একদিন কয়েক ডজন লোক নিয়ে বাড়িতে আসেন শাহিন মাস্টার। সেখানে তাকে অপমান করা হয় এবং ঘর থেকে বের করে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। পরে আমি থাকতেছি একদিন আমারে 50-60 জন মানুষ নিয়ে বৃষ্টির 5-6 দিন আগে আমার মারতে আইসে, থানায় দিয়া আমারে পুলিশের বাইকে আসছে। 6-7 দিন ধরে এই বাসে আবার আইসি, কিছুই বাইরে দেয় নাই ঘর দিয়া। পরে পুলিশের দ্বারা গেছে কয় করে যাইতে, আমি কই আমার জিনিস এরকম আটকে রাখছি, আমি কি করবো, কয় করে যাও। আমি পরে কি করছি, এই বাসায় এরকম আমার ঘরে দেখেন দিকটা মানুষে যা দেশে আমি ও বাসাতে কিছু আনি নাই। এই ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা আর সমালোচনা শুরু হয়। স্থানীয়দের মাঝেও সৃষ্টি হয় নানান প্রশ্ন। পরবর্তীতে বিষয়টি গড়ায় থানা পর্যন্ত। না, ভালোবাসা মানুষের ভালোবাসলে আমি কি সুখ দিলাম, আমি কি তোমার সুখ দেওয়া পারছি নাকি? সুখ পাইছি কেমনে? আমার তো দাঁড়ায় না, আমার তো হয় না, ঢোকে না। একটা জিনিস কি জানেন, সুখ তো মনে করো যে দিয়ে পাওয়া যায় না, মানুষের ব্যবহার ভাই খেলাইলে ওইটা তো আসল সুখ।
যান ওটা তো আর সমস্যা আমার ভালো ওটা দিলেই তো মনে মনে একটা ইয়ে থাকে বাসা বিয়ে হয় না সুখ দিয়ে বললাম না ওইটা না দেয় বলে শোক হইলো কেমনে খারা এই না তাহলে শোক হইলো কেমনে কারে না ভিতরে পানি বেড়ে কেমনে পানি বেড়ে কেমনে হ্যাঁ 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 দিনে 2-3 10 2-3 দিন দিনে ভাই ভিতরে খেয়ে এমনি বল খেয়ে ভাই দাও বল খালি বুঝলো একবারে বল খাই খালি সব সব শব্দ যান তিনার ফোন থেকে আসে কিনে শব্দ করতে কে বাইরে মানুষ এখানে ফোন নেই বাইরে মানুষ ফোন নেই নার্গিস দাবি করেন তাদের বিভিন্ন কথোপকথনের কল রেকর্ড পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি। আমি আয়াপসে কাছাকাছি গেটটা আস্তে করে খোলা রাখো কেকটা দিয়ে গ্যাস দিই উনি আমি ঘুরে সমস্যা না এই মন সত্যি আনছি বিশেষ হয় না মেয়ে এত বড় একটা জিনিস ঢুকে গেছে ঘেউ দিত গ্যাস খারা এই না খারাই না ঢুকে কেমনে দিলে কেমনে কম ঢুকে না খারাই নাহলে ঢুকলে কেমনে এমনি বাইরে ধরো এসব কান কমুনা কিছু কিছু কমুনা তো এতে কথাই না পোশাক কথা এটা না ভালো হয়েছে অন্তত আমার লাগিয়ে কি করো দিবে না আমার লাগলে দিবে না দেমু দিবে জীবনটা দিয়ে দেমু তারপর তো মানুষের কমুনা পরে মানুষের জীবন ওই যে গেট খোলা দেখো জানে কেন নিজের কোন সময় বিপদ আপদে কাজে লাগে তো বন্ধ ও গেট খোলা ভিতরে ঢুকে দেখতে দেবে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ভুক্তভোগী এই গৃহবধূ। অন্যদিকে শাহিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনদিকে সম্পর্ক গড়ে তোলা এবং পরে তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও সামনে আসে। আমারে আমি বারাইটা দূরে যারা আছে সব মিলাই হে মানুষের টাকা পয়সা দিয়া মানে বের করছে কি এমনি জান আইয়া নিয়ে আইয়া আমার কাপড় চোপড় বাইরে আসলে এটি তো পাই নাই ছেলে মেয়ে জুতা মোতা বাইর করতে তালা মারছে পুলিশের আমি খবর দিছি 2 ঘন্টা আমি ঘরের ভিতরে আটকে নিয়ে আসলাম বৃষ্টিও ধরে মানুষ অনেক আসলে 2 গেট তালা মারি রাখছে আমার মেয়ে বাইর করে আসলে আমি ছেলে নিয়ে ভিতরে আসলাম। মানুষ যখন বিপদে পড়ে তখন সবচেয়ে বেশি খোঁজে একটি নিরাপদ আশ্রয় আর একজন বিশ্বাসযোগ্য মানুষ, কিন্তু সেই বিশ্বাসই যদি ভেঙে যায় তাহলে ক্ষত শুধু একজন মানুষের মনে নয়, ক্ষত তৈরি হয় সমাজের আস্থার জায়গাতেও। ধামরাইয়ের এই ঘটনাটি এখন তদন্তের পর্যায়ে রয়েছে। অভিযোগের সত্যতা কতটুকু আর পেছনের বাস্তব ঘটনা কি সেটি সময়ই বলে দেবে। আমি তো আমার তো প্রমাণ সাক্ষী সবই আছে, আমি কিসের মেডিকেল করবো? আমার তো টাকা পয়সা লাগবে, আমার তো যাওয়া লাগবে। আমি অভিযোগ নিচ্ছি একজনের নামে, আমি হেরে ডাকে আমার কাছে থাকছে, আমার কাছে আমার ওই শরীর খারাপ হয় না, আমার ঔষধ কিনে দিছে, আমার মনে করেন হে সবকিছু এমনি একটা ভয় আসলে যে আমি বুড়াকালে এটা তুমি আমার বাসা ছবি ভিডিও কল রেকর্ড আছে, এমনি ছবি আছে রেকর্ডিং, মনে করেন যা করছে না করছে ভালো মন্দ সব আমার মোবাইল আছে। যে কোনো সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি কিংবা অভিযোগের ক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। এই ঘটনায় আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।